অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছে রিক। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। সে ঢাকার এক প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে নিয়োজিত রয়েছে। একমাত্র মা ছাড়া তার আর কেউ নেই। তবে তার মা থাকতেন গ্রামে। রিকের যখন 8 বছর বয়স, তখন তার বাবা পরলোক গমন করেন। খুবই কষ্টে তার মা তাকে বড় করেছেন। রাত তখন 12টা। বাসের টিকিট কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছে রিক। এখনও বাস স্টপেজে প্রবেশ করিনি, আর টিকিট কাউন্টারটাও কি ফাঁকা ফাঁকা। আর এই কানা রাত্রে আমি ছাড়া কেই বা থাকবে? এখনো বাস কাউন্টারে প্রবেশ করেনি। টিকিট কাউন্টারে তেমন লোকজনও নেই। তাছাড়া এত রাতে কেই বা থাকবে? সে চেয়েছিল দিন থাকতেই বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু অফিসের কাজের জন্য আর হলো না। মেজাজ তার চরমে উঠে গেছে। মনে মনে নিজেকে অনেক বকাঝকা করছে। আমিও তো চেয়েছিলাম একটু তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে, কিন্তু অফিসের কাজের জন্য হলোই না। উফ, নিজের উপরে যে কী রাগ হচ্ছে। এইসব ভাবতে ভাবতে তার বাস চলে এলো। কাউন্টারের লোকটা রিককে বাস দেখিয়ে দিল। এই যে দাদা, শুনছেন? আপনার বাস আসছে সামনে। রিক বাসের সামনে যেতে একটু দাঁড়িয়ে পড়ল। তার চোখ গেল বাসের নামের দিকে। সে একটু অবাক হলো। কি অদ্ভুত নাম রে বাবা, নিঝুম এক্সপ্রেস। কোথায় যেন দেখেছি বাসটাকে এর আগে, খুব পরিচিত বলে মনে হচ্ছে। কোথায় দেখেছি না, ঠিক ঠাউর করতে পারছি না। যাই হোক, সেসব কথা না ভেবে সোজা বাসের সিঁড়ি ধরে ভেতরের দিকে ওঠা শুরু করলাম। উঠতেই দেখতে পেলাম ভিতরটা খুবই অন্ধকার। কয়েকজন সহযাত্রীদের ছায়া ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ঠিক ভেতরে ঢুকতেই হঠাৎ খেয়াল পড়ল সবাই আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রয়েছে। অগত্যা নিজের সিটের দিকেই এগিয়ে গেলাম। কাছে যেতেই আমি তো পুরো অবাক। এ কি, সিটটাকে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ভিজিয়ে দিয়ে গেছে। এদিক ওদিক তাকালাম, সমস্ত সিটই ভর্তি, শুধুমাত্র আমার সিটটি ফাঁকা রয়েছে। অগত্যা পকেট থেকে রুমাল বার করে নিজের সিটটাই মোছা শুরু করলাম, আর মনে মনে বলতে লাগলাম, আরে ভাগ্য, একেতে কানাড়াতে যেতে হচ্ছে, তারপর নিজের সিট নিজেরই পরিষ্কার করতে হচ্ছে। যাই হোক, সিটটাকে কোনোরকম ভালো করে মুছেই বসে পড়লাম। তারপর আবারও চোখ গেল সবার দিকে। সবাই ফ্যাল করে আমার দিকে এখনও তাকিয়ে রয়েছে। অগত্যা নিজের চোখটাকে বন্ধ করেই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। এসবের মাঝে বাসও ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। কেন জানি না আমার একটু ইতস্তত বোধ হতে লাগলো। আবার মনে মনেও ভাবলাম, দেখছে দেখুক না, বারণ তো আর করতে পারবো না। আমি বরঞ্চ একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে নিই। উফ, প্রচণ্ড ক্লান্তি লাগছে আমার। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক টের পাইনি, তাও ঘন্টা দুয়েক তো হবেই। হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। কিন্তু এ কি, আমার সারা গায়ে এমন জলে ভিজলো কি করে? আমি তো শুকনো অবস্থাতেই বাসে উঠেছিলাম। কে ভিজালো আমায়? যেন মনে হচ্ছে আমি সবেমাত্র জল থেকে উঠলাম। কি হচ্ছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আরও বেশি আটকে উঠলাম যখন দেখলাম আমার সহযাত্রীদেরও একই অবস্থা। তারাও যেন সবেমাত্র জল থেকে উঠে এসছে। সবাই চাপচুপ ভেজা। এ কি হচ্ছে আজকে আমার সাথে? কেন জানি না মনে হচ্ছে এ বাস স্বাভাবিক নয়। কিছু একটা অদ্ভুত ব্যাপার তো আছেই। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। আর নেওয়া যাচ্ছে না ঠিক। তারপর কখন জানি না আবারও ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম ভাঙতে যেটা চোখে দেখলাম, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আঁতকে উঠলাম। আমার সহযাত্রীদের দিকে তাকিয়ে দেখি তারা জলের ঢেউয়ে গা এলিয়ে দিচ্ছে। তাদের গা থেকে মাংস খুলে পড়ছে। এসব এসব আমি কি দেখছি? আমি আঁতকে উঠলাম। এসব দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কি দেখছি? মাথার মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। এসব এসব কি হচ্ছে আমার সাথে? ওরা ওরা তো আমার দিকে তাকিয়ে রয়েছে। ভয়ে আমার গলা থেকে আর একটু শব্দ বেরোচ্ছে না। ওরা ওরা ওভাবে কেন তাকিয়ে রয়েছে আমার দিকে? ভয়ে আমার গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। আর আর এ কি, আমি একটু নড়াচড়াও করতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে কেউ যেন আমাকে বশ করে রেখেছে। হঠাৎ একটা চিন্তা আমার মাথায় এসে গেল, আর এটা ভেবে আমি আরও চমকে উঠলাম। প্রথমে যে বাসটাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছিল, এই বাসটার কথা আমি এর আগেও দেখেছিলাম। হ্যাঁ,
হ্যাঁ, এই তো মনে করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে করতে পারছি। এই দুদিন আগে আমি খবর কাগজে পড়েছিলাম এই নিঝুম এক্সপ্রেস 35 জন যাত্রী নিয়ে ঠিক কোনো একটা জায়গায় যাচ্ছিল, আর সেখানে যেতে গিয়ে কোনো একটা দুর্ঘটনায় নদীতে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে করতে পারছি আমি। না না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব না। কিন্তু কিন্তু চোখের সামনে যেটা দেখছি সেটাকেই বা কীভাবে অবিশ্বাস করি? এটা হতে পারে না। কিন্তু কিন্তু চোখের যে সামনে যা দেখছি এটা অসম্ভব হয় কি করে? না না, উফ, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কিছু ভুলভাল চিন্তা ভাবনা আসছে আমার। আহ, আহ। এরপর আমার আর তেমন কিছু মনে নেই। আর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি বাস স্ট্যান্ডে। কয়েকটা প্রশ্ন আমার মাথায় তীব্র আঘাত করছে। কাল রাতে যা ঘটলো সেগুলো কি সত্যি, নাকি আমি নিছক স্বপ্ন দেখছিলাম? আর আমি বাস থেকেই বা নামলাম কখন? আর আমি সারা রাত কি বাস স্ট্যান্ডেই পড়েছিলাম? জানি না, জানি না এসব আমার সাথে কি হচ্ছে। এই কয়েকটা প্রশ্নের উত্তর আমি এখনও খুঁজে পাইনি। খেয়াল পড়তেই লক্ষ্য করলাম আশেপাশে কয়েকজন ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা, এনারা কি আমাকেই দেখছে? আমাকে হয়তো এই অবস্থায় দেখে তারা মনে মনে হাসছে। যাই হোক, তারপর থেকে ভয় আর কোনোদিন বাড়ি যাওয়ার জন্য রাতের দিকে বের হয়নি।